এরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা বরাবরের মতন গুরুত্বপূর্ণ একটা জব পরীক্ষার অঙ্ক নিয়ে আসলাম, যেটা বিভিন্ন জব পরীক্ষাতে আসে এবং স্টুডেন্টরা খুব বিবেকে পড়ে। অল্প সময়ের ভিতরে, অর্থাৎ 50 সেকেন্ডের ভিতরে আপনাকে এই অঙ্কগুলি করতে হবে। তাহলে এই অঙ্কগুলো সেই সময় ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। আপনি যদি বিস্তারিত করেন তাহলে সময় দেওয়া হবে না। তাহলে কিভাবে সংক্ষেপে করবেন, আসুন আমরা দেখি। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, খেয়াল করেন কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 25% বৃদ্ধি পায়। তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না? আপনারা অলরেডি জানেন আমাদের দেশে বিভিন্ন রকমের পেট্রোল, ডিজেল ইত্যাদির দাম বেড়ে গেছে হঠাৎ করে। তো বেড়ে যাওয়ার ফলে যদি এই ধরনের অঙ্কগুলো তাহলে পরীক্ষা, অর্থাৎ বর্তমান টপিকের উপরে ভিত্তি করে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন করা হয়, তখন আপনি এই অঙ্কগুলো কিভাবে সমাধান করবেন? বলছেন যখন বৃদ্ধি পায় দাম তখন আমাদের চাহিদা কমে যায়, আর যখন দাম কমে যায় তখন আমাদের চাহিদা বৃদ্ধি পায়। এখন দেখেন এখানে বলছে বৃদ্ধি পাইছে, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে? এখানে দাম বাড়ছে, এই জন্য আমার তেলের ব্যবহার কমাইতে হবে। কত কমালে মানে খরচ বৃদ্ধি পাবে না, তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না। খুব সহজ, মাত্র 5 সেকেন্ড সময় লাগবে। তাহলে তেল বাবদ কত কমালে, তাহলে আমরা কমাইতে হবে, খরচ কমাতে হবে। লেখার দরকার না, আপনার চাকরি পরীক্ষা তো এটা লিখবেন না, কমাইতে হবে। দেখেন উপরে 100, নিচেও 100, কথাটা খেয়াল করুন। উপরে 100, নিচে 100, উপরে হবে গুণ, নিচে হবে যোগ। এখন যোগ দিব না বিয়োগ দিব? যদি এখানে বৃদ্ধি শব্দটা দেখে, আমি আবারও বলছি, যদি এখানে বৃদ্ধি শব্দটা দেখেন তাহলে এখানে হবে প্লাস। যদি এখানে হ্রাস শব্দটা বা কমে যায় শব্দটা দেখেন তাহলে এখানে হবে মাইনাস। আমি মনে হয় বুঝতে পেরেছি। আবারও বলছি, যদি বৃদ্ধি শব্দটা দেখেন 25% বৃদ্ধি, বৃদ্ধি দেখলে প্লাস, যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে এখানে হবে মাইনাস। উপরের গুণ ঠিক থাকবে, এ 100 ঠিক, এ 100 ঠিক। এখন দেখেন কত পাইছে? 25। কত বৃদ্ধি পাইছে? 25, তাহলে 25 দ্বারা গুণ, নিচে 25 যোগ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে কি, যখন এই ধরনের অঙ্ক দেখবেন, মানে খরচ বাবদ কত বৃদ্ধি পাবে না, এই ধরনের শব্দগুলি দেখলে উপরেও 100, নিচেও 100, উপরে গুণ, নিচে যোগ বা বিয়োগ দিবেন। কখন যোগ দিবেন? যখন এখানে বৃদ্ধি শব্দ থাকে যোগ, আর যদি এখানে কমে যায় তাহলে হবে কি বিয়োগ, রাইট? শেষ অঙ্ক আমাদের এখানে কত হবে? 125। আর এটা গুণ করলে কত হবে? ধরেন আমরা রাখি দিলাম 100 গুণ 25। আমরা যদি 25 দিক কাটি, 4 25 100, 5 25 125, 5 দিক কাটলে 5 5 কত? 5 5 হচ্ছে 25। তাহলে কত হবে এখানে? 20। যেহেতু প্রশ্ন শতকরা বলছে, শতকরা বললে উত্তরে পার্সেন্ট দিতে হয়, তাহলে 20%। সহজ না? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে কি করবো আমরা? প্রথমে 100, উপরে 100, নিচে 100, উপরের গুণ, নিচে যোগ বা বিয়োগ হবে। কখন যোগ দিব? বৃদ্ধি পাইলে যোগ, আর হ্রাস পাইলে বিয়োগ। উপরে এখানে 25, এ 25 দিয়ে দিলাম, আর নিচে 25। এখন এটা যেভাবে আছে আমরা এভাবে রাখি দিলাম। আপনি যদি গুণ করেন, যখন 2500 লেখেন, তাহলে আপনার ভাগ করতে একটু কষ্ট হবে। এইভাবে এটা রাখি দিলাম। আর 125 লগে 25 যোগ করলে 125। আমরা যদি 25 দিয়ে কাটি, 4 25 100, 5 25 125, রাইট? এবার এ 5 দিয়ে 25 ভাগ করছি, 5 5 25, 4 5 কত? 20, লিখলাম 20। প্রশ্নের শতকরা বললে উত্তরে পার্সেন্ট দিতে হয়, এটা সবাই শুরু থেকে জানেন। এখন দেখেন দ্বিতীয় অঙ্কটার দিকে একটু তাকান, একদম সহজ, পানির মতন সহজ। দেখেন 20% কমে গেলে কত পার্সেন্ট কমে গেছে? 20%। এখানে বৃদ্ধি পাইছে, এখানে কমে গেছে, তাহলে নিশ্চিত আপনারা বলবেন যে এখানে 100, এখানে 100, ইজে গুণ হবে, ইজে কি হবে? কমে গেছে, তাহলে মাইনাস, রাইট? গেলে তবে চিনির ব্যবহার শতকরা কত বাড়াইলে? এখানে লিখছে আমরা কমাইতে, তাহলে এখানে খরচ বাড়াইতে হবে। চিনির মানে কত বাড়াইলে চিনি বাবদ খরচ বৃদ্ধি পাবে? তাহলে লিখবেন খরচ বৃদ্ধি পাবে। কি করবো আমরা? 100, নিচে 100, উপরে গুণ, কত দিবেন? 20। আর এখানে যেহেতু কমে গেছে তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে কত? 20। উত্তরটা কত হবে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।